তাহলে কি আমরা মুসলমানের জন্য আমাদের জল দিচ্ছে না? কিন্তু আমাদের কি অপরাধ করেছে আমরা তাই জন্য আমাদের জলের এত কষ্ট থেকে আমাদের মেরে ফেলে দিক, এটা আমাদের অনেক খুশি। আমরা মুসলমান বলে এটা আমাদের অপরাধ। এখন ওরাও যদি জল না দেয়, গঙ্গার জল খাবো। আমাদের এখান থেকে এইদিকে আমরা মুসলমান পাড়া এখানে আছি, এখানে এইটুকুই জল নাই, আর ওইদিকে হিন্দু পাড়া আছে, সব ওইদিকেই জল আছে। আমি ওই একা একা নামছি, আমার বহুত অসুবিধা, বহুত প্রবলেম হয়, জানো না। উপরের ভগবান যদি না মারে তা আমাদের বান্দায় মারতে পারবে না। দু সাইডে জল আছে, ওই যে আপনার সামনে গিয়ে দেখুন ওইখানে জল আছে, ওই মন্দিরের কাছে দেখো ওইখানে জল আছে। আমাদের মধ্যখানে 3-4টে কল ছিল, 4টে কলে জল নেই। জল পাচ্ছি না, কি করবো? বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না। দুই সাইডে জল আছে, আমাদের মাঝখানে আমরা যে গরিবরা যারা থাকে তাদের জলটাই বন্ধ আছে। আপনারা জল মানে খাওয়া দাওয়া স্নান করা এগুলো সব নদীর থেকেই করছি। আমাদের খালি বস্তিতে নেই, খালি দুই সাইডে আছে। তাহলে আমরা ওখানে আমরা কর্পোরেশনে গিয়েছিলাম, বললো এখন না, পরে তোমাদের জল দেবো। জলটা দিল না, কারেন্টটা দিল। মা 1 মাস হওয়ার জন্য মাত্র 3 দিন বাকি আছে, এখনো আমাদের জলের ব্যবস্থা নেই। লাইট কেটে গেছিল, লাইট এসছে, হ্যাঁ 2 পাশে জল আছে, শুধু আমাদের বস্তিতে নেই। জল এখন গঙ্গা থেকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, তারা স্কুল যেতে পারছে না, তাদের জামা কাপড় ধোয়া হচ্ছে সব গঙ্গার জল থেকে, তারা রান্না বাড়া সব গঙ্গার জলে ফিটকারে ডুবে যাচ্ছে রাত্রিবেলা। ওই যে ময়লাটা নিচে পড়ে যাচ্ছে, সাদা পানি, ওই যে জলটা উঠছে ওটাতে রান্না বাড়া, বাচ্চাদের খাওয়া দাওয়া সব। আর আমাদের কাছে অত টাকাও নাই যে আমরা বিসলেরি পানি বোতল কিনে কিনে খাবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে কাশীপুর জ্যোতিনগর 6 নম্বর ওয়ার্ডে। 15 দিন অতিক্রান্ত, তারা এখনো জল পায়নি। বারংবার বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন সদর দপ্তর যে জায়গাগুলো রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, মেলেনি কোনো সদুত্তর। তারা বারংবার বলেছে ব্যবস্থা করে দেবো, ব্যবস্থা করে দেবো, জলের ব্যবস্থা করে দেবো। তারপরে 15 দিন পেরিয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তারা জল এখনো পায়নি। জলের জন্য অনেকে স্কুল যাওয়া বন্ধ হয়েছে, অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, আবার অনেকে বলছেন যে আমরা কি মুসলিম, সেই জন্যই কি আমরা জল পাচ্ছি না। নানান অভিযোগ তুলছে এই 6 নম্বর ওয়ার্ড, অর্থাৎ একেবারে কাশীপুর জ্যোতিনগর 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি এবং তাদের অভিযোগ যেটা, যে 2 সাইডের যে জায়গাটা রয়েছে তারা কিন্তু জল পাচ্ছে, আমরা জল পাচ্ছি না। আমরা কেন জল পাচ্ছি না? বিভিন্ন জায়গায় আমরা গেছি, বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ করেছি, তারপরেও কিন্তু আমরা জল পাচ্ছি না। তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আপনাদেরকে শোনাবো, এবং তারা বিনীতভাবে অনুরোধ করছে যে কতদিনে আমরা জল পাবো। জল না পাওয়ার দরুন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ রোজগারের যে জীবন, তাতে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে। তাদের কারণ হচ্ছে যে গঙ্গার যে জল রয়েছে সেই জল তারা খেতে পাচ্ছে না, এবং অনেকে বয়স্ক মানুষজন রয়েছে তারা গিয়ে বারংবার গিয়ে জল নিতেও পারছে না, এবং দৈনন্দিন জীবনে যে জল ব্যবহার করা হয় সেই ব্যবহারের কাজেও কিন্তু জল তারা ইউজ করতে পারছে না। শোনাবো তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ। আপনাদের সবার ভোটার লিস্টে নামটাও আছে? সবার ভোটার লিস্টে নাম আছে, ভোটও দিয়েছি। ভোটও দিয়ে দিন হয়ে গেছে, জল আমাদের বন্ধ হয়ে গেছে, প্রায় মাস হতে আছে। 1 মাস হওয়ার জন্য মাত্র 3 দিন বাকি আছে, এখনো আমাদের জলের ব্যবস্থা নেই। লাইট কেটে গেছিল, লাইট এসছে, লাইট 15 দিন পরে এসছে, কিন্তু জল আমাদের এখনো পায় না। আমরা জল আনার জন্য ওইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি, ওইদিকে গিলাপি বকে, এইদিকে গিলাপি বকে, যে তোমাদের জন্য আমরা এই জল পাচ্ছি না। আর আমরা নদীর থেকে জল তুলি, নোংরা জল আছে, কখনো ভালো জল না। একমাত্র যখন জলটা উপরে আসে নদীতে তখন জলটা ভালো থাকে, এর আগে জলটা ভালো নেই। যে এখন চান করে এসেছি, জলটা ভালো বলে এখন চান করলাম। এমন আছে যে আমরা নদীর থেকে জল তুলে ফিটকালি মেলে জল খাচ্ছি, জল পাচ্ছি না, কি করবো? বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না। সকাল সকাল বাচ্চাদের 6টা স্কুল আছে, এখন বাচ্চাদের নাস্তা দিতে পারছে না বলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। কিন্তু আমাদের কি অপরাধ করেছে আমরা তাই জন্য আমাদের জলের এত কষ্ট থেকে আমাদের মেরে ফেলে দিক, এটা আমাদের অনেক খুশি। আমরা জল ছাড়া যদি মরতেই হয়, জলের জন্য এত কষ্ট। আমি চোখে দেখতেই না, আমার ঘাটে পাতে রামতে গেলে আমার ইচ্ছাই ছেলে হাত ধরে লেডি যাকে নিয়ে যেতে পারে। আমি ওই একা একা নামছি, আমার বহুত অসুবিধা, বহুত প্রবলেম হয়, জানো না। আমরা মুসলমান বলে এটা আমাদের অপরাধ। আমরা তো হিন্দু মুসলিম কি এটা আমরা কখনো ভাবি না। আমরা জানি সবার গায়ের রক্ত লাল আছে, কে হিন্দু কে মুসলিম, আমরা এটা ধর্ম পারবো জানি না। আমি কাউকে জানি ওর জাত ওর কাছে আমার জাত, আমরা কিন্তু মানুষ সব একই আছি। আমাদের রক্ত কাটলে কখনো 2 রকম হবে না। লাস্ট কবে জল পেয়েছিলেন? লাস্ট ওই 29 তারিখে জল পেয়েছিলাম, আর ওই 29 তারিখে জলও ছিল, লাইটও ছিল।
ও থাকার পরে তারপরে বন্ধ হয়ে গেল। বন্ধুরা কেন হলো? কিসের জন্য হলে তো জানি না, কিসের জন্য হলে এটা তো জানি না। কাউন্সিলর বা ওটা হ্যাঁ যাওয়া হয়েছিল, কি বললো তারা? তারা বললো জল কোথায় পাইপ কি হয়েছে ওটা জল এসে যাবে, এটা বল। হ্যাঁ 15 দিন তো হয়ে গেছে। 15 দিন জল 15 দিনের বেশি হয়ে গেছে তো। হ্যাঁ 15 দিন বেশি হয়ে গেছে। তো তারপরেও জল আসেনি। ওরা বললো 2 দিন পরে চলে আসবে, কিন্তু এখনো আসেনি। আমাদের খালি বস্তিতে নেই, খালি 2 সাইডে আছে। তাহলে আমরা ওখানে আমরা কর্পোরেশনে গিয়েছিলাম, বললো এখন না পরে তোমাদের জল দেবো। জলটা দিল না, কারেন্টটা দিল। আমরা এসে কত দূর থেকে জল আনতে হয় জানো, কত কষ্ট। সব কেউ অত দূর থেকে বালতি হাতে করে নিয়ে আসা যায়? দূর থেকে এইরকম করে করে কষ্ট করে করে খায়। আর এই গঙ্গায় একটু চান করি, আর গঙ্গায় এসে ছোট ছোট বাচ্চারা চান করতে পারে, একটু ডুবে যাবে। এই সমস্যা আমাদের আছে। আমরা তো সব মিডিয়াদের সঙ্গেই বলতেছি, কিন্তু আমাদের তো কেউ কোনো ব্যবস্থাই করছে না। আমরা বলতে বলতে একদম ইয়ে গেলাম, পরেশানি হয়ে গেলাম। কি করবো এখন? ওরা যদি জল না দেয়, গঙ্গার জল খাবো, উপরের ভগবান যদি না মারে, তা আমাদের বান্দায় মারতে পারবে না। আমাদের এটাই, আমাদের শুধু জলেরই কষ্ট। কি, জল নেই এলাকায় একদম? না, এই 1 মাস হতে গেল জল নেই। কতদিন? 1 মাস হতে গেল। 1 মাস হতে গেল। লাস্ট কবে জল পেয়েছেন? লাস্ট একদিনও জল পাই, 29 তারিখে জল পেয়েছি। 29 তারিখে। তারপর বন্ধ হয়েছে কবে? 19 তারিখে না, 29 তারিখে। লাস্ট জল পেয়েছেন 29 তারিখে। হ্যাঁ। আর মানে বন্ধটা কেন হয়েছে? এটা বলতে পারবো না কেন হয়েছে। আমরা এখানে থাকি, ওই হঠাৎ রাত 11:30টার পরে বন্ধ করে দিয়ে গেছে, আর জল আসেনি। তা এলাকায় যারা রয়েছে প্রশাসন বা কাউন্সিলর বা আমরা গিয়েছিলাম, বলেছে আমরা 2-4 দিন পরে আমরা দেখবো জল আসে কি, এখনো আসেনি জল। বিদ্যুৎ বি চলে গেছিল, 4-5 দিন হচ্ছে বিদ্যুৎটা দিয়েছে। আপনারা তাদের সাথে কথা বলেছিলেন? হ্যাঁ। আর এলাকায় কি সবারই একই সমস্যা? না না, খালি আমাদের এখান থেকে এইদিকে, আমরা মুসলমান পাড়া এখানে আছি, এখানে এইটুকুই জল নাই, আর ওইদিকে হিন্দু পাড়া আছে, সব ওইদিকেই জল আছে। মানে 2 সাইডে জল আছে, আমাদের মাঝখানটায় জল নাই। একদম বন্ধ আছে জলটা। জলটা বাইরে থেকে আনা হচ্ছে। খাওয়ার জল এনে কেউ দিচ্ছে কি? এসছিল, ভ্যানে করে আনা হচ্ছে ওই দিক থেকে 1 মাইল দূর। কিন্তু অনেক পয়সা আছে, ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ওদের জল আনতে হচ্ছে, এই জন্য অনেক সমস্যা হচ্ছে। নদীর জলটা অনেক খারাপ আছে। নদীর জল তো খাওয়া যাচ্ছে না। না, ওটাতে আমি বাসন মাজা, কাপড় ধোয়াটা হচ্ছে। স্নান করা এটাই হচ্ছে। কাউন্সিলরকে বলেছিলেন? কাউন্সিলর বা এমএলএ, এখানকার যে এমএলএ আছে? না, উনি তো কাউন্সিলর তো এখানে নেই, কাকে বলবো? কাউন্সিলর তো নেই, কাউন্সিলরের সঙ্গে দেখা হচ্ছে না। হয়েছে দাদা, এখানে কতদিন ধরে জল নেই? এখানে আজকে 15 দিন থেকে বেশি হয়ে যাচ্ছে, জল আসছে না। কারেন্ট ছিল, তাই কারেন্ট আজ 5 দিন থেকে কারেন্ট দিচ্ছে। এখানে ছোট ছোট বাচ্চারা আছে, পানি খাবার লেগে গঙ্গাতে যাচ্ছে, কাপড় লাগতে। গঙ্গার জল খাচ্ছেন আপনারা? গঙ্গার থেকে জল খাচ্ছেন? না, গঙ্গার জল খাচ্ছেন না, ব্যবহারটা হচ্ছে গঙ্গাতে কাপড় লাতা কাচা হচ্ছে, সব কিছু গরম করা হচ্ছে, গায়ে ধোয়া হচ্ছে। এমনি বাচ্চাটা যা ছিল তো গায়ে ধুলিয়ে তো পানি নিয়ে এসে গায়ে ধুলা হতো, এখন কোনো হচ্ছে না একদম। কবে থেকে বন্ধ হয়েছে? 9 তারিখ থেকে বন্ধ হয়েছে। 9 তারিখ। হ্যাঁ, এলাকায় কাউকে জানিয়েছেন যে এরকম জল পাচ্ছে? বহুত মানুষকে বলিয়েছে, তাদেরকে বলেছেন? এই কর্পোরেশনে গিয়ে বলিয়েছে। কি বলেছে তারা? ও তারা বলছে কি যাবে, তো যাকে বলছে যাবে, তো কই যাচ্ছে, আসছে না তো, খালি সব বলিয়ে যাচ্ছে। মিডিয়াওয়ালারও তো খালি যাচ্ছে আর আসছে, দিল্লিতে 2-3টে করে লোক আছে, কারো তো কোনো রিপোর্ট পাচ্ছি না কি কেউ সাহায্য করে দাও এটা জলের জন্য। আপনাদের এখানে যে এমএলএ আছে তাদের সাথে কথা বলেছেন? কারোর সাথে কথা বলা হচ্ছে, কি বলছে তারা? আসবে না ওরা বলছে আমরা ওইখানকার লোকের আমার কোনো দরকার নেই। আপনাদের দরকার নেই তাদের? না। কেন? কেন, আমরা ভোট দেয়নি ওকে। ওরা বলছে যে আমরা কোনো দরকার নেই, ওই আশেপাশে 2 সাইডে জল আছে, আমাদের মধ্যিখানে জল নেই। 2 সাইডে জল আছে? 2 সাইডে জল আছে, ওই যে আপনার সামনে গিয়ে দেখুন ওইখানে জল আছে,
ওই মন্দিরের কাছে দেখো ওইখানে জল আছে। আমাদের মধ্যখানে 3-4টে কল ছিল, 4টে কলে জল নেই। আপনাদের জল তাহলে বন্ধ করেছে কেন? আপনারা ভোট দেননি বলে? আর ওরাই জানে, আমরা কি বলবো। ওরা তো বলছে আমাদের কোনো প্রয়োজন নেই। জল কি করে আনছেন আপনারা? আমাদের এখান থেকে ভ্যান যাচ্ছে, ওই ভ্যানটা করে আমরা যাচ্ছি। যার ভ্যান আছে সে 50 টাকা করে নিচ্ছে, এক ভ্যান 50 টাকা করে নিচ্ছে। আমরা এখান থেকে ধরো 1 কিলোমিটার দূর থেকে ওখান থেকে পানি আনছি, পানি এনে তারপর এখানে খাওয়া দাওয়া সব আর হচ্ছে। আপনাদের হঠাৎ করে এখন জলটা বন্ধ করে দেওয়ার কারণটা কি আপনারা জিজ্ঞাসা করেননি? এবার তো সরকার যখন চেঞ্জ হয়েছে, যখন এসেছিল এখানে বিধায়ক রিতেশ তিওয়ারি, তখন বলেছিল যে আমি 5 বছর এখানে থাকবো, ততদিন আমি মুসলমানদের কোনো কাজ করব না। এখন সেটাই হচ্ছে। এটা কে বলেছে? বিধায়ক এখানে রিতেশ তিওয়ারি কি বলেছে? বলছে এখানে 5 বছর পর্যন্ত আমি এখানে কোনো মুসলমানদের কোনো কাজ করবো না, শপথ করেছে। বলছে মুসলমান আমাকে কোনো ভোট দেয়নি, আমি মুসলমানদের কোনো কাজ করবো না। মুসলমানরা ভোট দেয়নি তাই জল দেবে না? না, জল দিচ্ছে না। এই আজকে 20-21 দিন হয়ে গেছে, জল আসছে না। কদিন আগে রাস্তায় কারেন্ট ছিল না, কারেন্ট 3 দিন আগে এসেছে, তাও সিএসসি কর্পোরেশনে যাওয়ার পর তারপর ওরা দিয়েছে। এই জল এখন গঙ্গা থেকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, তারা স্কুল যেতে পারছে না, তাদের জামা কাপড় ধোয়া হচ্ছে সব গঙ্গার জল থেকে, তাদের রান্না বাড়া সব গঙ্গার জলে ফিটকারি ডুবে যাচ্ছে রাত্রিবেলা। ওই যে ময়লাটা আছে নিচে পড়ে যাচ্ছে, সাদা পানি, ওই যে জলটা উঠছে ওটাতে রান্না বাড়া, বাচ্চাদের খাওয়া দাওয়া সব। আর আমাদের কাছে অত টাকাও নাই যে আমরা বিসলেরি পানি বোতল কিনে খাবো। 29 তারিখ লাস্ট জল পেয়েছেন। হ্যাঁ আচ্ছা, এলাকায় কারোর সাথে কথাবার্তা বলেছিলেন? বলেছি মানে কর্পোরেশনে। কাউন্সিলর বা হ্যাঁ MLA? হ্যাঁ, এমএলএ কাছে গেলে তো এমএলএ আমাদের কথাই নেই না। কেন? কেন আমরা বলতে পারবো না? মানে কি বলেছে তারা? ওনারা বলেছে জল দেবো এখন কেটে, এখন আমরা বন্ধ করেছি, পরে দেবো। খাবার জল আপনারা পাবেন না তাহলে? না, আমাদের রাস্তার লাইনও ছিল না, লাইনটাও কেটে দিচ্ছিল। লাইন কবে পেয়েছেন? মানে কারেন্ট কবে পেয়েছেন? এই তো 2-4 দিন আগে, বল 2-4 দিন আগে এসছে, কিন্তু আমাদের জলটা আসেনি। আমরা এখন অনেক দূরিতে জল বয়ে বয়ে এনে খাচ্ছি। খাওয়ার জল? ওই তো ওই কাজ সংখ্যাতে এনে খাচ্ছি। দুধারে জল আছে? হ্যাঁ, 2 পাশে জল আছে, শুধু আমাদের বসতি নেই। আপনাকে ভোট দেয়নি। কারা বলে? বিজেপি? বিজেপি বলে মুসলমানরা ভোট দেয়নি। আমাদের ভোট না দেবো তো ভোট গুলো কোন জিতলো কোথার থেকে? গরিবের ভোট নিয়ে তো জিতলো। আমাদের ভোটার নাই থাকবো, ভোট না দিব, তা উনি জিতলো কোথার থেকে? ওনাকে কজন দিয়েছে? ভোটার তো আমরা দিচ্ছি, এখানে কমসে কম 500 ভোটার আছে, কেটে গিয়ে 500 ভোটার আছে, এমন না যে এখানে ভোটার নাই। বলছে কি যাও তোমাদের যেতে যেতে জল দিয়ে দেবে, তাই বলে দিয়েছিল। এবার এসে গেছে লাইট আলো 29 তারিখে রাত্রেবেলা রাত 11টার সময় এসে কেটে দিয়ে গেছে। ও এই পাশে আর ওই পাশে গাড্ডা খুঁজেছে। এবার সবাই বলছে কে জায়গায় কি হবে, পাইপ লাইনের কাজ হবে। ওই বললো খুঁড়ে বন্ধ করে দিয়ে আবার এসে মাটিও বুঝে দিয়েছে। এবার লাইট আলো বন্ধ করে দেওয়ার পরে এই যে সব পুজো হচ্ছে না, পুজোর জন্য কারেন্ট দিয়েছে, আমাদের আর জল দিন। এবার জল দিইনি কেন? এবার ওই জায়গায় গেছে, বলছে কি যাও দিয়ে দেবো, আর জল দিচ্ছে না। তাহলে কি আমরা মুসলমানের জন্য আমাদের জল দিচ্ছে না? জলের সাথে হ্যাঁ, জল বন্ধ করে দিয়েছে, এখান থেকে আমাকে তাড়িয়ে দেবে তার জন্য। আমাদের ঘরের কারণ কাটতে পারেনি। আপনাদের কি কোনো আধার কার্ড, ভোটার কার্ডে কোনো সমস্যা? আমাদের ভোটার লিস্টে সবার নাম আছে, সবার ভোটার লিস্টে নাম আছে।